নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা স্যুপের রেসিপি শেয়ার করব। স্যুপ সবাই খেতে ভালোবাসে এবং স্যুপ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। প্রথমে একটি ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়ে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে। যে বাটারটা একটু গলে আসবে, গ্যাসটা আপনারা কমিয়ে রাখবেন, নাহলে বাটারটা পুড়ে যাবে। ওর মধ্যে দিয়ে দেবেন সামান্য কুচোনো, মিহি করে কুচোনো রসুনটাকে জাস্ট হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন একটা ছোট মিহি করে কুচোনো পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকাভাবে ভেজে নেবেন। খুব কড়া ভাজবেন না, লাল করে ভাজবেন না, একটু হালকা সতের মতন করে নিয়ে আপনারা তার মধ্যে দিয়ে দেবেন চিকেন কিমা। আমি এখানে চিকেন কিমা ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে এটাই ছিল। আপনারা এমনি চিকেনও, বোনলেস চিকেন বা উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে উইথ বোন চিকেন হলে আপনারা আগে চিকেনটাকে বয়েল করে নিয়ে তারপরে স্প্রেড করে ছিঁড়ে স্যুপের মধ্যে দিয়ে দেবেন। আর চিকেন স্টকটাকে তখন দেবেন, তখন আর জল ব্যবহার করবেন না। চিকেনটাকে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে সুইট কর্ন দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে দেবেন পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়তে খুব বেশি ভাজা করবেন না, যেন হালকাভাবে নেড়ে গ্যাসটাকে আপনারা কমিয়েই রাখবেন। ওর মধ্যে দিয়ে দেবেন ফুটন্ত গরম জল। যদি আপনারা উইথ বোন চিকেন ব্যবহার করেন, তাহলে চিকেনটা যখন সেদ্ধ করবেন, চিকেন যে স্টকটা রেখে দেবেন সেই স্টকটা ব্যবহার করবেন। আমি যেহেতু কিমা ব্যবহার করেছি, তাই আমি গরম জল দিয়েছি। তার মধ্যে আবার একটু দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার চিকেন আর সুইটকর্নটাকে একটু ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। তখন আপনারা গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবেন। যে ওগুলো সেদ্ধ হয়ে আসবে, তখন তার মধ্যে দেবেন মিহি করে কুচোনো কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন চিকেন আর সুইটকর্ন সেদ্ধ হয়ে এসছে, তখন একটা আলাদা বাটিতে একটু কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ গুলে নিয়ে হালকা করে দিয়ে একটু করে দেবেন আর একটু করে নাড়বেন। খুব ঘন যেন না হয়, মোটামুটি হালকা একটা ঘন ভাব হয়ে আসবে, তখন আপনারা সেই অবধি আপনারা একটু করে ওটাকে দেবেন, দিয়ে নাড়তে থাকবেন। নাড়তে যখন দেখবেন যে মোটামুটি হালকা ঘন ভাব এসছে, একদম জলের মতন পাতলা নেই, তখন বুঝবেন স্যুপটা রেডি হয়ে গেছে। তখন কি করবেন, একটা ডিমকে বাটির মধ্যে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়ে ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবেন। ডিমটাকে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলেই যেই অনেকক্ষণ ফুটে উঠবে, তখন গ্যাসটাকে আপনারা কমিয়ে দেবেন। গ্যাসটাকে বাড়িয়ে রাখলে কিন্তু খুব ঘন হয়ে যাবে। ডিমটাকে ফুটিয়ে হালকা হাতে ডিমটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আপনারা অফ করে দেবেন। এইভাবে আপনাদের রেডি হয়ে যাবে চিকেন সুইটকর্ন স্যুপ। এই স্যুপটা আপনারা রাতের ডিনারেও খেতে পারেন, সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, খুবই টেস্টি হয়। তারপরে একটা বাটিতে সার্ভ করে ওপরে একটু কিছুটা স্প্রিং অনিয়ন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি চিকেন সুইটকর্ন স্যুপ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন।